ও ছোট ইউটিউবার চ্যানেলটা যেন সবাই সাবস্ক্রাইব করেন। সিনেমা নিয়ে কথা বলি, এখন এটা যে সবার ভালো লাগবে তা না তো, অনেকে গায়ে জ্বালাও তো ধরে। হাদিসের কথা শুনলে অনেকে গায়ে জ্বালা ধরে না, হ্যাঁ, অনেক শতানের গায়ে জ্বালা ধরে। তো আমি তোমাদের কারো না হয়তো, কিন্তু তোমরা আমার। আমি যখন যাকে নিয়ে কাজ করি সে হলো পৃথিবীর সেরা আমার কাছে। আসসালামু আলাইকুম গাইস, ছোট ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের মাঝে যিনি রয়েছেন তিনি আপনারা আমার সুপরিচিত, আপনারা সবাই তাকে চিনি। তিনি হচ্ছেন মাস্টার মেকার মালেক আফসারী স্যার। সরাসরি চলে যাই তার কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভালো। আচ্ছা স্যার, একটা শুটিং করতে কতজন লোক লাগে? একটা শুটিং ইউনিটে দেখো, এখন ডাইরেক্টর ইউনিট 3 থেকে 4 জন, হাইস্ট 5 জন হয়। তাদেরকে এডি বলা হয়, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তারপরে আসলে দেখো আমার চোখ, যেটা ক্যামেরা ইউনিট আছে, ক্যামেরাম্যান আছে, ফোকাসের জন্য একজন আছে, ক্যামেরা দেখভালের জন্য একজন আছে। আচ্ছা, ক্যামেরার ব্যাটারি চার্জ এবং সব কিছু আপডেট রাখার জন্য একজন আছে। ওনার পিছনে একজন ট্রলিম্যান আছে, জিমি আছে একজন, যে তোমার ড্রোন ক্যামেরা চালায় সে একজন আছে তার পিছনে। আচ্ছা, তার ক্যামেরার সাথে 12 থেকে 14 জন লাইট ম্যান আছে, যারা শুধু লাইট করে। দেখবে বয়স্ক লোকগুলো অভিজ্ঞতার আলোকে লাইট করে, এবং লাইট গ্রাফিক একজন আছে, আর 12 থেকে 14 জন লাইট ইউনিট আছে এই ক্যামেরাম্যানের সাথে। একটা বিগ ইউনিট, কিন্তু ডাইরেক্টরের পরে বিগ ইউনিট এরা। তারপরে দেখো এর পেছনে ড্রেস ইউনিট আছে, ড্রেস ডিজাইনার আছে, আর্ট ডাইরেক্টর আছে, আর্ট ডিজাইনার আছে, এরকম খাওয়ার ইউনিট আছে। খাওয়ার ইউনিট বিগ ইউনিট হয়, 7 থেকে 8 জন 10 জনও হয়ে যায় অনেক সময় আউটডোরে খাওয়ার ইউনিট, যারা মশলা বাটে, কেউ হেড বাবুর্চি, কেউ বাজার করে, আছে। দেন আছে প্রোডাকশন ম্যানেজার ইউনিট। প্রোডাকশন ম্যানেজার বলতে তার 8 থেকে 10 জন প্রোডাকশন বয় লাগবে, বয় বলে থাকে অনেকে, কিন্তু আসলে তারা মূল শক্তি সিনেমার। কার ওষুধ লাগবে, কার চা লাগবে, কার খাওয়া লাগবে, কার কি মুড আছে, ও মুড অনুযায়ী তাকে খাবার পেশ করা, এদের কাজ। কার কোনটা জরুরি দরকার এনে দেওয়া, এগুলা প্রোডাকশন ম্যানেজার। তার প্রোডাকশন কন্ট্রোলার, প্রোডাকশনটা কন্ট্রোল করবে, কোথায় কি লাগবে না লাগবে, ডাইরেক্টরের প্রয়োজন, এসব কিছু মিলে একটা বিগ ইউনিট। তুমি ধরে নাও 35 থেকে 36 জন, আর যদি ভালো ছবি বানাতে যাও 40 থেকে 45 জন। তোমার ওই ভালো ছবি বলতে ওই যে স্টাডি ক্যামেরা, তারপর ডান্স ইউনিট বোম্বে থেকে আনা, এডিটর ইউনিট, কালার গ্রেডিং একটা ইউনিট, তারপরে যে আমরা দড়ি টড়ি বেঁধে ঝুলি যে এগুলা মোছা, এফেক্ট সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাইরেক্টর, এফেক্ট সাউন্ড, অনেক ব্যাপার। পুরা জার্নিটা ধরে নাও, একটু ভালো ছবি বানাবার জন্য 4 মাসের নন স্টপ জার্নি, নাহলে 6 মাস। আর ধামাকা ছবির শুটিংগুলো কোথায় করতে চান? এটা কি দেশের বাইরে নাকি দেশের না, মধ্যে? দেশের বাইরে গানে যাওয়ার ইচ্ছা আছে টার্কিতে, যদি সরকারি কোনো অনুমতি প্রবলেম না হয়, কারণ সারা ওয়ার্ল্ডে তো করোনা। আমাদের সরকার অনুমতি দিলে তো হবে না, ওদের সরকার অনুমতি দিতে হবে। ব্যাটে বলে হলে, না হলে রাঙামাটি, টেকনাফ, এই সাইডে গান পিকচারাইজ করব, সেট বানাবো, গ্ল্যামারাস করব, দেখি কি করা যায়। এটা নিয়ে আসলে এখন কোনো দুশ্চিন্তা নাই আমার। এই ছবিটিতে ভিলেন হিসেবে কাকে নিতে চান? ভিলেন তো ইন্ডিয়া থেকে রনিদা আসার কথা আছে। আবার আমার একজন প্রিয় ভিলেন আছে, মিশা সওদাগর, তাকে ভাল লাগে আমার। আবার কেউ বলতেছে আমার নিজেকেই নামার জন্য। হ্যাঁ, আমরা চাই আপনি নিজেই ভিলেন হন। তো এটা না এখন মাথার মধ্যে নেইনি। আচ্ছা দেখি না, সামনে টাইম আছে। আগে আমি দিঘি আর শান্তকে কিছু ক্লাস করাবো, আগামীকাল থেকেই তাদের ক্লাস। ইনশাল্লাহ তারা পারবে, আমার বেশি সময়ও লাগে না। আমি তাদেরকে আমার গল্পটা বুঝাবো শুধু। আমি তাদের ওইটুকু, আমার ছবির জন্য, ছবির টাইমটুকের জন্য, ছবির গল্পের জন্য আমি টিচার তাদের। এখন আমি শুধু আমার গল্পটুক কী করতে হবে ওইটুকু শেখাবো, বাকিটা তারা পারবে, কারণ আমার বিশ্বাস তারা
সিনেমার ঘরানার তো সবাই দিকেও সিনেমারই, আমার শান্ত খানের বাবাও বিগ প্রডিউসার সিনেমার, পারবে। আচ্ছা, করোনা ভাইরাসের মধ্যে শুটিং নিতে আপনাদের অনেক কষ্ট হবে না? না, কষ্ট তো রোদ্রে হয়, ভিড় ভাট্টা হয়, কিন্তু সাবধান থাকতে হবে আমাদেরকে করোনায়। আমাদের শুটিংটা আরম্ভ হতে হতে আমার মনে হয় আরও 1.5 মাস চলে যাবে, পেপার ওয়ার্ক অন্যান্য কাজ করতে করতে। তো ওই সেন্সে 1.5 থেকে 2 মাস পরের যে ফলাফলটা আর কি, সময়টা কি রেজাল্ট আসে করোনার, তার উপরে ডিপেন্ড করবে। সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। আর করোনাকে মোকাবেলা করার জন্য ছোট ছোট যে জিনিসগুলো আমরা প্রথম থেকে শিখে আসছি, হাত ধোয়া, বারবার চোখে মুখে হাত না দেওয়া, ভিড়ের মধ্যে না যাওয়া, হ্যাঁ, হ্যাঁ। পয় পরিষ্কার থাকা। কিন্তু শুটিং মানেই তো ভিড়, ভিড় তো হবেই না। তারপরে যতটা সামাজিক দূরত্ব বজায় রাখা যায়, দড়ি টড়ি বেঁধে চারিদিকে, আমরা শুধু সেফ থাকলে হবে না, যারা শুটিং দেখতে আসবে তারা তো গায়ের সাথে গায়ে লেগে যদি শুটিং দেখে তারাও তো নিরাপদ না। এটাই। তাদেরকেও বোঝানো, দেখা যাক। এগুলো অভ্যস্ত তো, আমরা সিজন কাট এগুলো করে আসতেছি গত 40 বছর, কোনো প্রবলেম না। সিনেমা নিয়ে কথা বলি এখন, এটা যে সবার ভালো লাগবে তা না তো, অনেকে গায়ে জ্বালাও তো ধরে। হাদিসের কথা শুনলে অনেকে গায়ে জ্বালা ধরে না, হ্যাঁ, অনেক শতানের গায়ে জ্বালা ধরে তো। হ্যাঁ, এখানে গায়ে জ্বালা ধরতে পারে কারো কারো গায়ে কথাবার্তায়। কারণ আমার কথা হচ্ছে যে ভাই, আমি কারো না তোমাদের হয়তো, কিন্তু তোমরা আমার। আমি তোমাদের কারো না হয়তো, কিন্তু তোমরা আমার। আমি যখন যাকে নিয়ে কাজ করি সে হলো পৃথিবীর সেরা আমার কাছে। এই মুহূর্তে শান্ত খান আর দিঘি সেরা। কাল যদি তুমি হিরো হও আমার ছবিতে, তুমি সেরা। এটাই হলো আমার। কারণ আমি যদি উৎসাহ না দেই, আমি যদি সাহস না যোগাই, এরা উপর উঠবে কিভাবে? আজকে যারা স্টার, তারা তো একসময় নতুন ছিল, আমার ছবিতেই তো কাজ করছে, আমার হাতেই তো। এই আর কি, তোমরা শুটিংয়ে আসবা, এই ক্যামেরা নিয়ে শুটিংয়ে আসবা, ওখান থেকে কিছু ফুটেজ নেবা এবং ওগুলা দিয়ে না পাবলিককে দেখাবা। শুটিংয়ে আসবা, অবশ্যই, অবশ্যই। খাটতে হবে। দেখো, ইউটিউব একটা ইন্ডাস্ট্রি না, এখানে মেধা বেচা কিনা হয়, তোমাকে খাটতে হবে। আচ্ছা, আমরা আর বেশি কিছু বাড়াচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিতে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। এর আগে আপনি আমাদের অনেক ইন্টারভিউ দিচ্ছেন। আচ্ছা, আমি সবাইকে বলবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ছোট ইউটিউবার। আল্লাহ হাফেজ।